মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, মৌলিক প্রয়োজন বাদে, হ্যাঁ, নেশাব পরিমাণ মালে মালিক হওয়া। তো কোরবানির নেশাবটা একটু ব্যতিক্রম, এটা আসবে নিচে মনে হয় সম্ভবত, আমরা দেখি। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেশার পরিমাণ মালিক হওয়া। সুতরাং ভাই কার আওয়াজ কাফির হচ্ছে? মিউট করেন না, গোলাম। মিউট করেন না। ভাই কার ওখানে এত আওয়াজ হচ্ছে? একটু মিউট করে দেন না কেন? যখন কথা বলার প্রয়োজন হবে তখন আপনি মিউটটা ওপেন করে আপনি কথা বলবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি মিউট বন্ধ করবেন না ততক্ষণ আপনার আওয়াজটা আসতে থাকবে, হয়তো আপনি বুঝতে পারতেছেন না যে আপনার আওয়াজ আসছে কিনা। সুতরাং কাফির, গোলাম, মুসাফির ও অচ্ছল ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব নয়। আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাবের বর্ষপূর্তি আবশ্যক নয়। দেখেন, জাকাতে যেমন কি বর্ষপূর্তি, এটা আবশ্যক, জরুরি, নাহলে জি। জাকাত ওয়াজিব হবে না। আর কিন্তু কোরবানির জন্য কি না, বর্ষপূর্তি হতে বর্ষপূর্তি হবে, 1 বছর মাল থাকা লাগবে, এগুলো কিছুই নাই। বরং তার যদি কি থাকে, নেশাব দশ পরিমাণ মালের মালিক থাকে, তারিখ তাহলে সূর্য তার উপরে কোরবানি ওয়াজিব হবে। মালে নেশাব হয় তাহলে কোরবানি ওয়াজিব। হ্যাঁ, আসেন এবার তারপরে। বরং কোরবানির দিন নেশাবের মালিক হইলেই কি যথেষ্ট। কোরবানির দিনও যদি কি হঠাৎ করে কেউ বড় লোক হয়ে যায়, বা টাকা পয়সা মালিক হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানির জি। দিন অর্থাৎ কোরবানির দিন কয়দিন? 3 দিন, তাই না? 10, 10, 11, 11, 12, 10, 11, 12, এই 3 দিন হচ্ছে কি কোরবানির দিন। এরপরে আসেন, জিলহজের 10 তারিখে ফজর উদয় হওয়ার সময় থেকে 12 তারিখের সূর্য অস্তের আগ পর্যন্ত কোরবানির সময়। কি বলো, জিলহজের 10 তারিখের ফজর উদয় হওয়ার সময় থেকে 12 তারিখের সূর্য ডুবা পর্যন্ত হচ্ছে কি কুরবানির সময়। এই 3 দিন কুরবানি করতে পারবে। জি। তবে শহরে এবং বড় গ্রামে ঈদের নামাজের আগে কুরবানির পশু জবাই করা জায়েজ নয়। কুরবানি নামাজ পড়বে আগে, তারপরে কি করবে? তারপরে পশু জবাই তারপরে করবে। কুরবানির পশু জবাই করবে। কুরবানির নামাজের আগে পশু জবাই করবে না। এটা মাসালা আসবে হয়তো নিচে। তারপর দেখেন, তাহলে এটা কি বলো, তবে শহরে এবং বড় গ্রামে ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করা জায়েজ নয়। সর্বোত্তম হলো প্রথম দিন কোরবানি করা, মানে 10 জিলহজ, তারপর তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন। তাহলে প্রথম দিন বেশি উত্তম, তারপরেরটা, তারপরেরটা, এভাবে। তবে 3 দিনের যে কোনো সময় নেয়, কেউ যদি সময় না পায়, তাহলে যদি সে শেষের দিন সময় পায়, তাহলে সে শেষের দিনই কি করবে? কোরবানি করবে। ভালোভাবে জবে করতে পারলে নিজের হাতে কোরবানি করাই উত্তম। ভালোভাবে জবে করতে যদি জানে, তাহলে সেই কি করবে? নিজের হাতে কোরবানি করবে। অনেকেই কোরবানি আমরা করতে পারি, কোরবানির পশু জবে করার জন্য। আহ, এটা একটা প্র্যাকটিস, বা 2-3 বার দেখলে বা জবে করলে পরে হয়ে যায়। যেমন হয়তো আমরা বিশেষভাবে ওলামা একরাম বা তলেব ইলমদের মধ্যে থেকে যারা বড়, তারা এই কাজ এগুলো শিখে নেয়, মাদ্রাসাতে এগুলো করায়। যেগুলো আমি করি। তারপরে নিজ এলাকাতেও করে। হ্যাঁ, এগুলো সবাই পারে মোটামুটি। বিশেষভাবে আমাদের ঘরওয়ানার যারা আছেন, ভাইয়েরা আছেন, সবাই মোটামুটি পারে, তাই না? জি। আলহামদুলিল্লাহ। তারপরে আছে, ভালোভাবে জবাই করতে পারলে নিজ হাতে কোরবানি করাই উত্তম। না পারলে অন্যের হাতে জবাই করা যায়, তবে জবের সময় নিজে উপস্থিত থাকা উচিত। নিজে হাতে জবাই করতে পারলে পারবে, না পার যদি, তাহলে অন্যকে দিয়ে কি করবে? জবাই করাবে। তবে নিজে উপস্থিত থাকাটা কি বেশি ভালো। দিনে কুরবানি করা উত্তম, দিনে কুরবানি করা উত্তম, রাতের থেকে দিনেও করা উত্তম। আর রাত্রে কুরবানি করা মাকরুহ, করা যাবে কিন্তু এটা একটু দর্শনীয়, দিন থাকতে কারণ রাতে। ওই যে অন্ধকারে রাত্রে রক কাটলো কি কাটলো না, কোনটা কি হ্যাঁ, হইলো। এই জন্য এটা মাকরুহ বলছে, যে দিনের থেকে রাতের থেকে দিনে ভালো। এই জন্য দিনও করবো আমরা ইনশাআল্লাহ। তবে এখন রাত দিন অনেক সময়
লাইটের আলো থাকলে পরে আর বোঝা যায় না। আগের যুগে যেহেতু আলোর ব্যবস্থা কম ছিল, মানে ওই মশাল জ্বালাইতো, তেল দিয়ে কুপি জ্বালাইতো বা হ্যারিকেন জ্বালাইতো, এগুলোর আলো তো কম, তাই না? কিন্তু এখন বর্তমান জামানায় ডিজিটাল যুগ, মনে করেন যে লাইট জ্বালায়, দিন না রাত বোঝা যায় না। সেক্ষেত্রে এখন রাত্রে জয় করলে মাকরু হবে না, এরকম যদি পরিবেশ থাকে আর কি। আসেন তারপরে আমরা পড়ি, কোনো কারণে যদি প্রথম দিন ঈদের জামাত না হয়, কোনো কারণে যদি ঈদের প্রথম দিন জামাত না হয়, তাহলে জাওয়ালের পর কোরবানি করা জায়েজ হবে। মনে করেন যে 10 জিলহজ নামাজ পড়তে পারেনি কোনো একটা গ্রাম, পুরা গ্রাম, তাহলে সেই গ্রামের লোকেরা জাওয়ালের পর, জাওয়াল বুঝলেন মানে জোহরের ওয়াক্ত ঢোকার পরে, জাওয়াল বলা হয় ঠিক দ্বিপ্রহারকে, যে সময় নামাজ পড়া নিষিদ্ধ, প্রায় 5 থেকে 10 মিনিট সময়। এই 10 মিনিট সময়টা হচ্ছে কি, এটাকে বলা হয় জাওয়াল। এই জাওয়ালের সময়টা বাদ দিয়ে যখন পার হয়ে যায়, তখন থেকে কুরবানি করতে পারবে, যদিও তারা কি করেনি, নামাজ পড়েনি, অর্থাৎ অন্য অন্য এলাকায় ওই নামাজ হয়ে গেছে। হ্যাঁ, দ্বিতীয় ঈদের দিন দিন, কি ঈদের নামাজ পড়া যায়? হ্যাঁ দেখেন এখানে আসছে, কোনো কারণে যদি প্রথম দিন ঈদের জামাত না হয়, তাহলে জাওয়ালের পর কোরবানি করা জায়েজ হবে। কোন শহরে যদি ঈদের একাধিক জামাত হয়, তাহলে ওই শহরের প্রথম জামাতের পরেই কোরবানি করা যাবে। আপনি যেটা বললেন না, যে ঈদের নামাজ যদি ফৌত হয়ে যায়, তাহলে পারে যদি কোনো এক বা একটা মহল্লা, একটা এলাকার লোক সবাই যদি না পড়ে, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় দিন ঈদের নামাজ পড়তে পারবে। হ্যাঁ, সেক্ষেত্রে দ্বিতীয় দিন তারা ঈদের নামাজ পড়তে পারবে। তবে যদি 2-1 জন বা 8-10 জন পড়তে পারেনি, এটার জন্য আর জামাত পড়তে পারবে না। মহল্লা হইতে হবে অথবা এলাকা হতে হবে বা একটা কোনো শহর। তারপরে আসেন, তাহলে এখানে কি পেলাম আমরা, কোন শহরে যদি ঈদের একাধিক জামাত হয়, মনে করি যে প্রথম জামাতের পরে এরপর একটা জামাত হয়ে গেছে, কিন্তু কোন কোন মানুষ এখনো নামাজ পড়েনি, তারাও চাইলে কুরবানি করতে পারবে নামাজের আগে, তো কারণ আমাদের এলাকায় মনে একটা করেন জামাত এক হয়ে গেছে। 4-5টা ঈদের জামাত হয়। তো যে কোনো একটা জামাত হওয়ার পরেই কি হ্যাঁ, হ্যাঁ, সবাই? হ্যাঁ, তখন যে কোনো একই এলাকার লোক হইতে হবে, জি, তার উপরে একই মহল্লার বা একই শহরে, তার উপরে কোরবানি করতে পারবে। ভিন্ন শহরে হলে হবে না। এর মনে করেন যে আমাদের চাপাই শহরে এক জামাত অনুষ্ঠিত হয়ে গেছে, কিন্তু আপনারা মনে করেন রাজশাহী শহরের, তাহলে ওই রাজশাহী শহরের লোকেরা কোরবানি করতে পারবে না, কারণ ওদের শহরে কোনো জামাত হয়নি এখনো। জি। আসেন তারপরে, আহ, প্রথম জামাতের পরে কোরবানি করা যাবে। কোরবানির পশু কেমন হবে? হ্যাঁ, কোরবানির পশু সংক্রান্ত আলোচনা। উট, গরু, মেষ। উট, গরু, মেষ ও আহ, মেষ মোষ তো ছাড়া, মোষ। হ্যাঁ আচ্ছা, উট, গরু, মোষ, এটা মোষ মানে মহিষ যেটাকে বলি আমরা, জি, মোষ এটা, তাই না? আহ, এটাকে কোন কোন আমরা জায়গাতে বলি, কি মহিষ বলে। আমরা এনডিএ ভোজ বলি হুজুর। আপনার একা একা ইন্ডিয়াতে ভুষ বললেই বলেন? হয়। জি, আমরাও আমাদের মনে করি ওটাই। আমাদের চাপায়ে ভুষ বলে, ভুষ বলে। হুজুর ভোজ নাকি কুরবানি হয় না, হয় কি? হ্যাঁ, কেন কুরবানি না? হবে, কুরবানি হবে, কুরবানি করে না তাই কুরবানি হবে। এখানে দেখেন না, এখানে পড়েন, আপনার পাচ্ছেন তো, এখানে উট, গরু, ভোষ মানে মোষ, মোষ মহিষ যেটা বলি আমরা বাংলাতে, ও হুজুর অনেক মেষ। সময় প্রাণী হয় হুজুর। যেটা বনে বাস করে ওইটা তো হবে না। না, বনে বাস, বনের বনের পশু তো নিষিদ্ধ, যেটা মানে বন গরু, অনেক সময় ওই মোষ পাওয়া ওগুলো, যায়, মহিষ যেগুলো দল ধরে থাকে, ছেড়ে দেওয়া থাকে, ওইগুলো না, ধরে ওগুলো এনে কোরবানি। কুরবানি হবে, জি, ওটা কুরবানি হবে। যেটা জংলি, জংলি ভোষ বা জংলি গরু, হ্যাঁ, জি। সেগুলোর কথা ভিন্ন। তো কিন্তু পশুর ক্ষেত্রে পালে ছাড়া মানে থাকে। গৃহপালিত হইতে হবে হুজুর। হ্যাঁ, না শুনেন, এগুলো প্রত্যেকটা প্রাণী হচ্ছে গৃহপালিত, যেমন গরু, মহিষ, আহ, উট, এগুলো হচ্ছে গৃহপালিত পশু। তবে এগুলোকে যদি মাঠে ছেড়ে দেয় ঘাস খাওয়ার জন্য বা পালার জন্য, সেটা গৃহপালিত পশুই চড়তেছে মাঠে, কিন্তু সেটা গৃহপালিত পশু। জি হুজুর, মানুষ মানে কি জন্ম করে গৃহ, গৃহপালিত কিন্তু উন্নত হবে না। হ্যাঁ, হ্যাঁ, মানুষ কিন্তু এগুলো কি করে, গৃহ এগুলো লালন পালন করে, জি। চাই আপনার পশু